যাকে নিয়ে মাঝে মাঝে সারা জাতি খুব হইচই করে, ধরো সারছো কেন, যারকে নিয়ে খুব হইচই করে, তাই না? আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন, সে যেন ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করে এক আল্লাহর উপর মুতাওয়াক্কিল হয়ে নির্বাচনী এই লড়াই অব্যাহত রাখতে পারে। মহান প্রভুর দরবারে দোয়া করি আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন, বিজয়ী করে জাতীয় সংসদে গিয়ে দিনের পক্ষে উচ্চ কণ্ঠে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। তারও বিজয় ছিনিয়ে ইনশাল্লাহ 12 তারিখ আপনারা ঘরে ফিরবেন। তারপরে কুষ্টিয়া 4 কুমারখালী খুকসা, এখানে জনাব আফজাল হোসেন, আলহামদুলিল্লাহ উনি নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নিবেদিত প্রাণ সমাজসেবক হিসাবে কাজ করেছেন, যার সাক্ষী সেই এলাকার মানুষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেহেরবানিতে ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিচার সকলের জন্য সমান হবে, যা প্রেসিডেন্টের জন্য হবে তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে, রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের জন্য সে একই বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িপাল্লার সাথে থাকবেন তো? ঘরে ঘরে আওয়াজ এবং সালাম পৌঁছে দেবেন তো? ভাই বোনদেরকে সাথে নিয়ে 12 তারিখ কেন্দ্রে যাবেন তো? বিজয় নিশ্চিত করে তারপরে ঘরে ফিরবেন এবং শান্তিতে ঘুমাবেন, তাই না? না, ঘুমানো যাবে না। ঘরে ফেরার পথে ভালো করে উজু করে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, চোখের পানি দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে কুষ্টিয়া 2 কুমারখালী, না না হ্যাঁ কেন, এটা কোনটা? কুমারখালী খুকসা, আচ্ছা মিরপুর ভেড়ামারা হচ্ছে 2 জনাব আব্দুল গফুর সাহেব, তাকে আপনারা সবাই চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং তিনি হচ্ছেন এখন আমাদের ভাই অধ্যাপক আবুল হাসিমের যে জোয়ালটা দায়িত্বের বোঝাটা ঘাড়ে ছিল, এখন তার ঘাড়ে। আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ।